সৌভাগ্যের দিশারি আদিশ্রী দেবের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা টিভিতে তো অনুষ্ঠান দেখছেনই, আপনারা আপনাদের মোবাইলে ইউটিউবে গিয়ে এখন এই মুহূর্তে ইউটিউবে অ্যাপে গেলেন, এবার সেখানে ওপরে সার্চ বাটনে সার্চ করতে হবে আপনাকে যে সিটিভিএন একেডি প্লাস। সার্চ করলে ইউটিউবে শ্রীদেবের অনুষ্ঠান আপনারা লাইভ ফোনে দেখতে পারবেন। কাজে সবসময় টিভি অ্যাক্সেসিবিলিটি দরকার নেই, ফোনেও আপনি দেখতে পাবেন। তো দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আসি শিবরাত্রি নিয়ে কথায়। শিবরাত্রির সামনে রয়েছে, আর শিবরাত্রির সঙ্গে খুব প্রচলিত একটা কথা, খুব প্রচলিত, আমরা শুনে অভ্যস্ত যে শিবরাত্রি মূলত এটা একটা তাত্ত্বিক কৃচ্ছ সাধনের দিন হচ্ছে মেয়েদের জন্য। কারণ শিবরাত্রিকে বিভিন্ন প্রহরে ভাগ করা হয়, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, এবং তাতে মেয়েরা কি করেন, শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণের প্রার্থনা জানান দেবাদিদেব মহাদেব শিব ও শম্ভুর কাছে। এটা প্রচলিত আছে, আমি জানি না মেয়েরা এই প্রার্থনা করেন কিনা, যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পাওয়া যায়। তো এখন জানি না যে কোনো মেয়ে কি এটা চান যে তার হাজবেন্ড শ্মশানগামী হয়ে সেখানে ছাই মেখে পড়ে থাকুন। শিবের জীবনচরিত বা মহাদেব বা শিবশম্ভুর জীবনচরিতে দেখা যায় যে তিনি অত্যন্ত মা পার্বতী কেন্দ্রিক ছিলেন, তার স্ত্রী, কিন্তু তিনি তার সাধনার জন্য একটা দীর্ঘ সময় তিনি সংসার বৈরাগ্যের পথে গিয়েছিলেন। এখন এগুলো আমরা অত আলোচনা করি না, কিন্তু আমরা কেন শিবরাত্রি নিয়ে এত কথা বলি, তার কারণ কিছু যোগ তৈরি হয় সেই সময়। আসলে আমাদের যারা পঞ্জিকাবিদ, আমাদের যারা শাস্ত্রকার, যারা জ্যোতিষপ্রাজ্ঞ সনাতনী মানুষ, তারা এভাবেই সময়গুলোকে নির্দেশ করেছেন। কারণ তারা জানেন যে মানুষকে যদি এমনি বলি যে শোনো, তোমরা মাঘ মাসের 5 তারিখে সরস্বতী পুজো করবে, আজকে 2 জন করবে, কাল 5 জন ভুলে যাবে, সরস্বতী পুজো না, ওই দিনটাই তোমরা আরাধনা করবে, ভুলে যাবে। তখন আমাদের শাস্ত্রকাররা মনে করলেন এই সময়টা পুজো রাখতে হবে, সরস্বতী পুজো, যাতে মানুষ প্রার্থনা করেন, কারণ ওই যোগটা বিদ্যা লাভ করতে সাহায্য করে। ঠিক সেরকমভাবে যে শিবরাত্রিতে যে সংযোগ তৈরি হচ্ছে, এবং এই সিটিভিএনের মঞ্চে শ্রীদেব যোগ নিয়ে বহুবার আলোচনা করেছেন, স্পেসিফিক্যালি ধরে ধরে আলোচনা করেছেন। তো সেই যোগে আমরা কি করতে পারি, এবং শ্রীদেবের আগে বলেছিলেন যে এমন একটা যোগ যেটা সোমবারে পড়ছে। সোমবার আপনারা জানেন, বলার অপেক্ষা রাখে না, যে বাবার বার। সোমবারকে আমরা বাবার বার বলি। সোমবারে আমরা মানে তারকেশ্বরের প্রার্থনা করি, দেবাদিদেব শিব শম্ভুর প্রার্থনা করি। তাহলে ব্যাপার হচ্ছে, আমরা কি শুধুমাত্র এমনি কথাগুলো বলি, নাকি তার পেছনে কোনো রসদ আছে, তার পিছনে কোনো কারণ আছে? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ ছাড়া এখানে শ্রীদেব কোনো কথা বলেন না। প্রত্যেক বক্তব্যের পেছনে একটা কারণ আছে, এবং সেই কারণের জন্যই ওনার একের পর এক প্রেডিকশন পূর্বদিনে করা সেগুলো মিলে যায়। এটাই হচ্ছে তার উদাহরণ। এখানে মিলিয়ে পিঠ চাপড়ে বলার কিছু ব্যাপার নেই, বাবা কি সুন্দর বলেছে তুমি, এই জায়গা নেই। কিন্তু প্রমাণের জায়গা আছে মানুষের সামনে, কারণ প্রমাণ করা প্রয়োজন যে অ্যাস্ট্রোলজির গণনা, নট শ্রীদেব, অ্যাস্ট্রোলজির গণনা মিথ্যা নয়, এর পেছনে যুক্তি আছে। সেই ক্ষেত্রে অনেকে কাজ করছেন, তার মধ্যে একজন হচ্ছেন শ্রীদেব। আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। দেখো, অমাবস্যা এবং শিবরাত্রির ক্রিয়াগত ফল আজকে আমাদের মানুষকে বোঝাতে হবে। এই জন্যেই বোঝাতে হবে শ্রীদেব, যে যাতে অন্তত পক্ষে বিপদগামী হওয়া কিছু মানুষকে আমরা বাঁচাতে পারি। আমিও বিশ্বাস করি, ইকুয়ালি তুমিও বিশ্বাস করো, যারা প্রোগ্রাম দিচ্ছে সবাই তোমার কাছে এসে নির্দিষ্ট নিয়ম পালন করবেন না, তারা কিছুই করবেন না। তারা আমাদেরটা শোনার পরে দূর সকালবেলা ফালতু বকছে, এরকম বহু মানুষও বলবে। তাদের কথা ভাবলে কি আমাদের চলবে? চলবে না। তাহলে তুমি কাদের জন্য এই নিয়মের কথা বলবে? একদম, যারা মানে আলটিমেটলি হচ্ছে ভক্তিতেই মুক্তি, স্পেশালি যারা মানেন যে সত্যি শিবরাত্রি আছেন, বা এটা তো দেবাচার্য বা দেবাশিসের বাড়ির কেউ তৈরি করেনি, এটা আমাদেরই পূর্বপুরুষ, আপনার আমার পূর্বপুরুষরা তৈরি করেছেন। এবং দেবাশিসদা যেটা বললো যে স্পেশালি যে মেয়েরা জল ঢালে মাথার মধ্যে, যাতে শিবের মধ্যে স্বামী পায়। অবশ্যই শিবের মতো স্ট্রং এবং যে দেবাদিদেব মহাদেব, এরকম স্বামী পেতে প্রত্যেকটা মেয়েরই আগ্রহ থাকবে। এবং আমার মনে হয় যে এক্ষেত্রে কোনো ভুল নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধুমাত্র কি এই শিব পুজোর দিনকে মেয়েদের জন্য না, একদমই নয়। যাদের দুরারোগ্য ব্যাধি রয়েছে, মানে যারা বলি, আমরা বলি না যে মহামৃত্যুঞ্জয়, তো মৃত্যুকে কে জয় করেছিল? দেবাদিদেব মহাদেব, এবং তারই ধ্যান এবং তারই শিব শক্তিতে যে
জিনিসটা তৈরি হয়, আমরা বলতাম যে কবচ, যেটা সারা জীবন যার কাছে থাকবে সে নাকি মৃত্যুকে জয় করে থাকবে। স্পেশালি বহু মানুষ আছেন যারা এটার সাথে সাথে যুক্ত আছেন, বা আমরা এমন অনেক নাম আছে যেগুলো হয়তো এই মুহূর্তে আমি স্পেশালি নিচ্ছি না, কিন্তু বহু নাম আছে যারা মৃত্যুকে জয় করেছিলেন কোনো এক সময়, যার জন্য মৃত্যুঞ্জয় হয়েছিলেন। এবং এইটা দুরারোগ্য ব্যাধি বহু মানুষের আছেন যারা দীর্ঘদিন জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, ফ্যামিলির লোকজনও সাংঘাতিকভাবে এই ব্যাপারটার সাথে থাকতে থাকতে অডিট হয়েছেন। তাদের কাছে অপশান হচ্ছে যে এই দিনটাকে যদি ঠিকঠাকভাবে মানা যায়, এটা শুধুমাত্র আমার বক্তব্য এটা কখনোই নয়, এটা পুরাতন শাস্ত্র অনুযায়ী চলে আসছে যে দেবাদিদেব মহাদেবের যদি সেই সময় প্রার্থনা করা যায় বা ধ্যান করা যায়, বাবার মাথায় জল ঢালা যায়, বেদের একখানা গাছের মধ্যে বসেছিল, একখানা কী বলবো বেলপাতা মাথার মধ্যে পড়েছিল, তাতে বেদকে বর দিয়েছিলেন। তো স্পেশালি আমরা যদি আমাদের অন্তরাত্মা থেকে শিব ঠাকুরকে বা শিবজিকে ডাকি, তাহলে অবশ্যই তার একটা ইফেক্ট আমাদের লাইফে আসতে পারে। এবারে ক্রিয়াগত ফল কী কী আছে, ক্রিয়াটাকে তো আগে করতে হবে, ক্রিয়াটাকে তো আগে জানতে হবে। আমি ক্রিয়াই জানলাম না, শুধুমাত্র করে গেলাম না। পুজো দুরকম হয়, একটা হচ্ছে আপনার মন থেকে মানে নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা, আরেকটা হচ্ছে আপনি কিচ্ছু জানেন না, আপনি একদম সারেন্ডার করে দিয়েছেন ভগবানকে, আমার কিছু জানা নেই। আপনি শিব ঠাকুরের সামনে বসে মানে আপনার যে ভাষা আছে, যে ভাষাতে আপনি বাড়িতে কথা বলেন সেই ভাষাতেই জানান, এফেক্ট 20% হলেও আপনার ফ্যামিলিতে। আচ্ছা শ্রীদেব, একটা কথা একটু বলো, এই যে বিভিন্ন পুজোর তো বিভিন্ন রীতি নিয়ম আছে, একদম। মন্ত্রও আছে। একদম। আমি এটা শুনেছি, আমি জানি না ঠিক কিনা, যে শিব নাকি অত্যন্ত সহজ সরল উপাসনা একদম। এবং অনাড়ম্বরে বিশ্বাস করেন। মানে তুমি এটা নিশ্চয়ই দেখেছো, একটা আকন্দ ফুল দাও কি না দাও ছেড়ে দাও, একটা বেলপাতা দিয়ে নাকি শিবের পুজো করা যায়। একদম। এটা কতটা ঠিক? না, না। তাহলে তো আমি যদি উল্টো দিক দিয়ে ধরি, তাহলে শিবকে পাওয়াও অনেক সুবিধাজনক, মানে তার কৃপা পাওয়া। তার কৃপা পাওয়া একদম একদম খুব সহজ। মানে আমার মনে হয় যে আমরা না খুব বেশি যদি আড়ম্বরে বিশ্বাসী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মুশকিল। পুজোর সাথে নিয়মের সাথে কিছু নিষ্ঠার সাথে যদি যাওয়া যায়, আর সব থেকে মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে ভক্তি। যদি এটা না থাকে তাহলে আলটিমেটলি সেই বিশ্বাসটা যদি না থাকে, আমি একটা গল্প সিটিভিনের আগেও বলেছি, আমার হঠাৎ মনে পড়লো, আমার মনে হয় বলা উচিত। একবার গঙ্গা স্নান ইয়েতে লেখা রয়েছে, পঞ্জিকাতে লেখা রয়েছে যে গঙ্গা স্নান করলে পরে সাংঘাতিক পুণ্য লাভ হবে, একদম ডাইরেক্ট স্বর্গযাত্রা হবে। তো মানুষ তো খুব খুশি, এবং পুণ্য স্নান করতে কে না ভালোবাসেন, গঙ্গায় গিয়ে স্নান করবো, এর থেকে আনন্দের কী আছে। তো সব কিছু ঠিক আছে। তো পার্বতী হঠাৎ শিবজিকে বললেন যে প্রভু, এটা আপনার কী লীলা? পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মানুষ, মানে কোটি কোটি মানুষ পাপ করেছে, তারা একবার গিয়ে স্নান করবে, তাদের পাপ ধুয়ে যাবে, তারা পুণ্যবান হয়ে যাবে, স্বর্গরাজ্যে তো আপনি জায়গা দিতে পারবেন না। বলছে এটা যদি তোমাকে বুঝতে হয় পার্বতী, তাহলে আমার সাথে তোমাকে মরতে যেতে হবে, তাছাড়া তো তুমি বুঝতে পারবে না। তো পরের দিনকে সকালে গঙ্গা স্নান, সূর্য যখন উদয় হয়েছে ঠিক সেই সময় অসুস্থ স্বামীকে নিয়ে একজন স্ত্রী তার গঙ্গার ঘাটে বসে রয়েছে। কন্ডিশন একটাই, অসুস্থ স্বামী হচ্ছে শিবজি এবং ওয়াইফ হচ্ছে পার্বতী। তো কন্ডিশন একটাই যে আমাকে কেউ যদি এক ঘটি জল কোনো রকম সংশয় বা সংকোচ ছাড়া যদি এনে দাও গঙ্গায় স্নান করে, তাহলে পরে আমার স্বামী সুস্থ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে স্নান করছে আর সংশয় একটাই, যদি এই এক ঘটি জল দেওয়াতে ওর স্বামী ভালো হয়ে গিয়ে আমার স্বামী অসুস্থ হয়ে যায়, আমার ছেলে খারাপ হয়ে যায়। সব ওই ভোরবেলা থেকে সন্ধে হওয়ার আগে পর্যন্ত এমন কাউকে পাওয়া গেল না যার মনের মধ্যে এইটুকুনি বিশ্বাস নেই, ভক্তি নেই যে আমি এক ঘটি জল দিলে ওর ভালো হতে পারে, আমার খারাপ কী হবে, এই বিশ্বাসটা ছিল না। তো কেউ দেয়নি, এক ঘটি জল দেয়নি। হঠাৎ একটি মাতাল গঙ্গা স্নান করতে আসে, সে গঙ্গায় স্নান করার সময় দেখে যে পার্বতী বসে বসে কাঁদছে, মানে মা একজন মহিলা কাঁদছে। তো বললো কী হয়েছে মাতর? বললো আমার স্বামীকে কেউ যদি এক ঘটি জল এনে দেয় তাহলে পরে আমার স্বামী কিন্তু সুস্থ হয়ে যেত, কিন্তু কেউ এক ঘটি জল দেয়। বলছে শুধু এক ঘটি জল দিলেই সুস্থ হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলে দে ঘটিটা দে। গেছে, স্নান করেছে, এক ঘটি জল এনে দিয়েছে, শিবজি সুস্থ হয়ে গেছেন। আস্তে আস্তে দুজনে হেঁটে হেঁটে চলে গেলেন। তো ওনাকে আশীর্বাদ করলেন, করে চলে গেল। আর উনি ওনার মতো মানে খেয়াল খুশির মতো উনি ওনার মতো চলে গেলেন। শিবজি বললেন যে একটাই এর থেকে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ পুণ্য লাভের জন্য দৌড়াদৌড়ি করে, পুণ্য করে কজন? পুণ্য করে কজন? আমি কিছুই করব না, আমি শুধু গঙ্গার স্নান করতে যাবো, যাওয়ার মাঝখানের যে রাস্তাটা থাকবে সেই রাস্তাটাতেই পুণ্য করার জন্য হাজার একটা অপশান ছিল আমার কাছে, কিন্তু আমি সেগুলো ইউজই করলাম না। পাপ করেছিলাম, হয়তো পাপ করেছিলাম, কিন্তু পুণ্য করারও অপশান ছিল, দিয়েছিল প্রভু আমাকে, আমি ব্যবহার করি। মানে শ্রীদেব, তার মানে কি সারাংশ এটাই যে কর্মেই পুণ্য, কর্মেই পাপ? একদম। এবারে
কর্ম হচ্ছে তোমার নিজের, প্রভু তোমার মধ্যে আছে, প্রভু কখনো তোমার কর্মের মধ্যে হস্তাক্ষর করবে না, মানে হস্তান্তরও করবে না, হস্তাক্ষরও করবে না, কিছুই করবে না। প্রভু নিজের মতো। পাপ করছো না পুণ্য করছো এটা সম্পূর্ণ তোমার। তুমি জানো যে এই কাজটা করলে আমার পাপ হবে, হ্যাঁ, অফিস পলিটিক্সে তুমি জয়েন করছো, করে কারোর চাকরিতে ডিস্টার্ব করছো, তুমি জানো যে তোমার পাপই হচ্ছে, কারোর পেটে লাথি পড়বে, তো তা সত্ত্বেও তুমি তার মধ্যে নাম লিখিয়ে রেখে দিয়েছো, তো তুমি কি করে তুমি ভালো থাকবে? তোমারও একদিন না একদিন আরেকটা পলিটিক্স তৈরি হবে যেখানে তোমার নাম আসবে। তো এটা হচ্ছে বাস্তব না। কিন্তু যারা পলিটিক্স করে আমি দেখেছি দীর্ঘদিন তারা একই রকম ভাবে সার্ভাইভ করছে, একই রকম জায়গায় আছে, একই রকম ভাবে কাটিবাজি হতে পারে, ফ্যামিলি মানে কোনো একটা আফটার এ সার্টেন টাইম অবশ্যই সে যদি অফিসে এটা করে আনন্দ পায়, জানতে হবে তার ফ্যামিলিতে সে প্রবলেমে আছে। রাইট, ঠিক, কম বেশি ঠিক, একদম বাস্তব। এবং তার ফ্যামিলিতে হ্যাপি নেই। আমি দু একজনকে চিনেছি, ঠিক। হ্যাঁ, এবং হয়তো তাকে যদি পুরুষরা হয়, আমি স্পেশালি এমনও দেখেছি, তাকে ওয়াইফ ভাত করে দেওয়ারও টাইম পায় না, টিভি দেখার টাইমটা অনেক বেশি থাকে তার কাছে, কিন্তু কারণ জানে যে আমার হাজবেন্ড এরকম, মানে কোথাও না কোথাও একটা তার ব্যালেন্স। হ্যাঁ, এবং শ্রীকৃষ্ণ একটাই কথা বলেছে, পারদ্ধ তো আমি, লাস্ট টাইম বিচারটা তো আমি করব। তো কি বলে উত্তরা পুত্র তখন বললেন যে প্রভু এটা আপনার কিরকম লীলা, আপনি তো নিজে সমস্ত কিছু ওই ব্যক্তির মধ্যে রয়েছেন, তাহলে আপনি ওনাকে দিয়ে পাপ কেন করাচ্ছেন? আপনি তো পাপ না করালেই পারতেন। বলছে তুমি ভীষণ বোকা আছো, আমি তো পারদ্ধ, আমি যার মধ্যে থাকবো সে কখনো ভুল করেও পাপ করবে না, আর যার মধ্যে বিশ্বাসই থাকবে না তার সাথে আমি কি থাকবো? তার মানে আজকে সারাংশ হচ্ছে সেই বিশ্বাসের জায়গাটা। আসলে এই বিশ্বাসের সঙ্গে আমি যদি একটু বিজ্ঞানকে মেলাই, তাহলে হচ্ছে আমাদের সাইকোলজি চলে আসছে। বিশ্বাস এবং আপনি টেকনিক্যাল টার্মে হচ্ছে সাইকোলজি। আমাদের ভাবনা চিন্তা যদি আমরা সবসময় পজিটিভ রাখি, পজিটিভ মানে ভালো, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আপনারা টিভিতে বলেন যে এত পজিটিভ ঊর্জা, পজিটিভ মানসিকতা, এটা আমি কোথা থেকে পাবো? আমার যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী তো আমায় চলতে হবে। একদমই তাই, পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হবে। কিন্তু নিজের যে কর্ম, একটা হচ্ছে প্রারব্ধ, যেটা শ্রীদেব একটু আগে বললো, আরেকটা হচ্ছে যেটা আমি এখন বর্তমানে এই প্রজন্মে করছি, যেটা আমার কর্ম, সেই কর্মের ক্ষেত্রে যদি ত্রুটি না রাখার চেষ্টা করি, অনেক সময় প্রারব্ধ যে ফল সেটাও লঙ্ঘিত হয়ে যায়। না, সব থেকে মজার ব্যাপার একটা জিনিস বলি, ওপরের প্রভু হাজার হাজার পুতুল তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, একটা প্লেগ্রাউন্ড তৈরি করে দিয়েছেন, আমরা খেলছি সেখানে এসে, এবং আমরা এসে আবার সেই প্রভুরই একটা করে স্তম্ভ তৈরি করছি যেখানে পুজো করছি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে যে প্রভু রয়েছেন না, আলটিমেটলি যারা আমাদের থেকে বড়, মানে বাবা মা আছে, তাদের ক্ষেত্রে গিয়ে দেখি যে সেই খেলাটা, সেই পুজোটা বা সেই শ্রদ্ধাটা পাথরের মূর্তির ক্ষেত্রে অনেক বেশি থাকে, বাড়ির লোকটার ক্ষেত্রে অনেক কমে যায়। এতেও প্রভু কিন্তু কখনো খুশি হয় না। সংসারের দায়িত্বটা কমপ্লিট করার পর যদি আপনার মুভমেন্ট থাকে ভক্তির লাইনে, আপনার যদি আধ্যাত্মিক জগতে থাকে, আধ্যাত্মিকতা আপনার মনে রয়েছে, বাড়িতে প্রত্যেকটা মানুষের সাথে মিসবিহেভ করছেন, আধ্যাত্মিকতার দাম কি থাকবে? আপনি ভাববেন যে আমি এত কিছু করার পরেও পেলাম না। আমি এমন একজন শাশুড়ি মাকে চিনতাম যে সারাদিন হয়তো হরি হরি করছেন, অথবা গোপালকে ডাকছেন, অথবা শিবকে ডাকছেন, সারাক্ষণ ডেকে যাচ্ছেন, কিন্তু নিজের বৌমা এবং ছেলেকে বাড়িতে কখনো একসাথে থাকতে দেননি, এবং একটা সময় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। পরবর্তী পারদ্ধ কি হলো? মৃত্যুর সময় কোনো ছেলেই তার বাড়িতে আসলো না, এবং তাকে হয়তো পাড়ার লোকেরা কোনো কারণে সৎকার করলো। ঠিক, তো প্রাপ্তি কোথায়? তো আলটিমেটলি আমরাও একটা পুতুল, আমরা যে পুতুলটাকে তৈরি করছি, তাকে যার নাম দিচ্ছি ঈশ্বর, তো তাকে যতটা ভক্তি রাখছি অবশ্যই বাড়ির লোকগুলোকে রাখা দরকার, এবং বাড়ির লোকগুলোরও মাথার অবশ্যই রাখা দরকার যে আমি যাদেরকে এনেছি পৃথিবীর, তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিনা কারণে কোনো রকম ছোটোখাটো ব্যাপারে সাংঘাতিক যদি পরিমাণ অশান্তি বাড়িতে তৈরি হয়, সেখানে লক্ষ্মীও থাকবে না, শিবও থাকবে না, এই আলোচনাও থাকবে না, সবটাই বৃথা। আচ্ছা, এই যে যত রকমের মানে জটিল পরিস্থিতিতে মানুষ পড়েন, সেটা কি তার কোনো না কোনো কর্মের fল? 100%। মানে সেটা এই জন্মেও হতে পারে, আবার মানে একদম। এবং আমি গতকাল জন্ম বা প্রারব্ধ জন্ম সেটাও হতে পারে। পূর্বজন্মের যদি কিছু ভুল না থাকে, তাহলে পরে এই জন্ম তোমার আসবে কোথা থেকে? তুমি তো বৈকুণ্ঠে থাকতে। আচ্ছা, আচ্ছা, মানে ওই ফলটা ব্যালেন্স করবার জন্য মানুষের আবার এই জন্ম নিতেই হবে। আবার এই জন্মে যদি তুমি পুরোটাই পূর্ণ করে যাও, নেক্সট টাইম তোমার জন্ম হওয়ার কোনো চান্স নেই। এবং যদি কোনো কারণে জন্ম হয়, তার মানে জন্মের কোথাও না কোথাও প্রারব্ধ কিছু তোমার ভুল ছিল।
শ্রীকৃষ্ণ যখন রাম থেকে কৃষ্ণের অবতারে এসেছিলেন, যখন 14 বছর, কালকেই আলোচনাটা করেছিলাম, 14 বছর যখন মা জেলখানায়, মা বাবা জেলখানায় ছিলেন, মা কাঁদতে কাঁদতে বললেন যে আমি 14 বছর জেলে ছিলাম, তুমি তো ভগবান ছিলে, তুমি তো আমাকে আগেই বের করতে পারতে। তো মাকে বললো, মা তুমি ভুলে গেছো আগের জন্মের কথা, আগের জন্মে তুমি কৈকেয়ী ছিলে, তুমি রামচন্দ্রকে বিনা কারণে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, সেই রামচন্দ্র কৃষ্ণ হয়ে মা কৈকেয়ীর পেটে আসলো এই জন্মে। তো তোমাকে মনে করতে হবে যে আগের জন্মে তোমার কি কর্মফল আচ্ছা, ছিল। এটা তো তুমি বলছো, কিন্তু তাহলে কৃষ্ণের কেন বারবার করে জন্ম হয়েছে? মানে বিভিন্ন অবতারে হয়েছে। হ্যাঁ, একদম অবতার। কৃষ্ণ বারবার একটাই কথা বলেছে যে যখনই পৃথিবীতে বিনাশের মতো পরিস্থিতি আসবে, আমি আসবো। হ্যাঁ, আমি হয়তো সম্পূর্ণ ক্ষমতায় আসবো না, আমি হয়তো সম্পূর্ণ শক্তি নিয়ে আসবো না, আমি মানুষের মধ্যেই আসবো। অবতার মানে কি? যার যোনি থেকে জন্ম হবে সেই, আর ভগবানকে যার যোনি থেকে জন্ম হয় না, এই জায়গাটা মাথায় রাখতে হবে। তার মানে শ্রীকৃষ্ণের যোনি থেকে জন্ম, তো সেই জায়গা থেকে যদি আমি আসি তাহলে বারবার আসবে। আজকের ডেটে আমরা মাঝে মধ্যে বলি কৃষ্ণাংশ, মানে কৃষ্ণের অংশ কে না? প্রেমানন্দ মহারাজ, তাই না? একদম। তো তার তার আবভাব, তার বিহেভিয়ার, তার সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণ সবসময় কি করতো? রাধা 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 করতো। প্রেমানন্দ মহারাজের খাওয়া দাওয়া নাওয়া সমস্ত কিছুর মধ্যেই রাধা 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 রাধা। আজকে দুটো কিডনি খারাপ, ডাক্তার বললো 2.5 থেকে 3 বছর বাঁচবেন, 5 বছরের মাথায় ওই দুজন ডাক্তারবাবু মারা গেলেন, উনি আজকে 17 বছর বেঁচে আছেন। কোথা থেকে সম্ভব? কি শক্তি! তো একটা কিডনির নাম রাধা, একটা কিডনির নাম কৃষ্ণ। তো যে জোর নিয়ে উনি বেঁচে আছেন, আগামী দিন আরও ভালো থাকুক উনি, আর ওনার কি বলবো, সুস্থতাও কামনা করি মানুষের জন্য, বা এই মুহূর্তে সমাজের মধ্যে একটা মানে আমূল পরিবর্তন তৈরি করেছে, বা ভক্তি বা আধ্যাত্মিকতার মধ্যে যে টানটা, আমার মনে হয় ওনার হাত ধরেই শুরু। একদমই। আমি একটা ছোট্ট ইন্টারভিউ শুনছিলাম, সেখানে বলছে যে বাবা আপ তো इतने लोगों को इतने बात होते हैं, ऐसे इतना ही लोग आते हैं, आपका प्यारा चीज़ कौन सा है कि जो आपको खाना में पसंद हो? রাধা। तो उन्होंने बोला कि हमको राधा नाम ही खाने के लिए चाहिए। তো এই যে মানে এই যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট আমরা যারা টিভির সামনে বসে রয়েছি তারা কি করতে পারি? আমরা অ্যাস্ট্রোলজার পেছনে ছুটছি, আমরা রেমেডির কথা বলছি, আমরা পুজো অর্চনার কথা বলছি, যাই আমরা যেটাই বলি না কেন, কিন্তু কর্মফল, কাজের জায়গাটা সবার আগে। যাদের যা যা সমস্যা রয়েছে তারা প্রথম আগে কনসেন্ট্রেট করুন। একদম। আপনারা এই হেল্পলাইন নাম্বার, এই বুকিং নাম্বার লিখে রাখুন। আপনারা শ্রীদেবের কাছে আসুন এই কারণের জন্য, আলোচনা করবার জন্য, আত্মশুদ্ধির জন্য। কনসালটেন্সি চার্জ আছে, সেটাও অবশ্যই কাজে লাগান। এবং সঙ্গে এই যে রেমেডির, এগুলো একটা উপলক্ষ, একদম, একটা উপায়, একটা ইন্সপিরেশন। একটা বিরাট গাড়ি একটা ছোট ইঞ্জিনে চলে, পুরো গাড়িটা নিজে নিজে চলে না। একটা ট্রেন কি করে? একটা অতগুলো বগি, তার মানে সব বগিতে ইঞ্জিন আছে তা নয়, একটা ইঞ্জিন তাকে চালায়। রেমেডি ইটস আ কাইন্ড অফ ইন্সপিরেশন, একটা ইন্সপিরেশন। কিছু ঊর্জা আপনার বাড়লো, সব কিছু ডিপেন্ডস করছে আপনার সাইকোলজিতে। বাট এক্সেপ্ট রেমেডি, এক্সেপ্ট তন্ত্র, এক্সেপ্ট মন্ত্র ক্যানট চেঞ্জ ইউর মাইন্ড। মন কখনো চেঞ্জ করা আপনি পারবেন না। কেউ কেউ পারবে, না, কেউ কেউ পারবে। মেন জিনিস হচ্ছে দেহ শুদ্ধি করার জন্য গঙ্গা আছে। একদম, আমি বারবার একটাই কথা বলি, মন শুদ্ধি করার জন্য কিচ্ছু নেই। মানে মনটাকে শুদ্ধ করতে গেলে আধ্যাত্মিকতার নাম, এছাড়া কোনো অপশন নেই। আপনার জানা নেই যে আপনার আগামী দিন কেমন চলছে, সেটা হয়তো জ্যোতিষীয় ব্যক্তিত্ব যারা আছেন তারা আপনাকে প্রেডিক্ট করতে পারেন যে এই টাইম থেকে এই টাইমটা খারাপ। সেটাও একটা হিসাব অনুযায়ী ছক। একদম। এবারে অনেক সময় কি হয়, আপনি অনেক জ্যোতিষীর কাছে গেছেন, গিয়ে দেখিয়েছেন, দেখানোর পরে রেমেডি নিয়ে বলছেন আমার খারাপ টাইম তো খারাপই চলছে দাদা, ভালো হচ্ছে না। কে জানেন আপনি এই যে রেমেডিগুলো ধারণ করেছেন, এগুলো তো যেই দিক না কেন ঈশ্বরের থ্রুতেই তো হয়েছে, মিডিয়াম। তো এর থেকেও খারাপ আপনার লাইফে হতে পারতো, এর থেকেও আরো বেশি খারাপ দিন আপনাকে দেখতে হতে পারতো। আপনার আলটিমেটলি আপনি যখনই বহু জ্যোতিষীর কাছে যাচ্ছেন, মানে হচ্ছে আপনার বিশ্বাসের কোথাও না কোথাও তারতম্য একটা তো অবশ্যই আছে। একজনকে দেখিয়ে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, দ্বিতীয় জনের কাছে আছেন, যাকেই দেখান না কেন তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন। এবং আমার মনে হয় কেউ আপনাকে সহজে মিসগাইড করার ইচ্ছাই এই লাইনে আসে না। হ্যাঁ, 2-1 তো মানে ব্যতিক্রম থাকবেই, কিন্তু আমার মনে হয় যে ভালো মানুষের সংখ্যা আজকেও পৃথিবীতে অনেক বেশি। এবার একটু তুমি আমাকে বলো যে এই যে শিবরাত্রি এবং অমাবস্যা, একদম, এটা কি ধরনের রিয়াকশন মানুষের করতে পারে, এবং মানুষের জীবনের ক্ষেত্রে, জীবন জীবিকা, তার চলাফেরা, তার সম্পত্তি পাওয়া না পাওয়া, তার গেইন করা বা লস করা, কতটা হেল্পফুল এবং কোন কোন সেক্টরে এটা হিট করবে? প্রথম কথা বলি যে আমি লাস্ট 75 ইয়ার্সের ক্যালেন্ডারের মধ্যে এই অমাবস্যাটার মধ্যে
জোরালো সোমবার চতুর্দশী তারপর অমাবস্যা, এটা পাইনি। দ্বিতীয় জায়গা হচ্ছে এই অমাবস্যাটাতে যেহেতু শিব চতুর্দশীতেও পুজো হচ্ছে প্লাস অমাবস্যারও পুজো হচ্ছে, জোরদার অমাবস্যা জোরদার ভাবে কাজে লাগান, ভক্তির সাথে কাজে লাগান। আর্থিক দিকটা যদি খুব বেশি টেনশনের থাকে, ভাবুন যে একটু কষ্ট আর একটু বাড়বে, কিন্তু তা সত্ত্বেও কাজে লাগান। এতটা জোর দিয়ে বলছি, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ছোটোখাটো ব্যাপার, বিয়ে হচ্ছে না বা কাজ হচ্ছে না, এগুলো একদম ছোট। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় পড়ে রয়েছেন, যেখান থেকে কোনো মুভমেন্ট আসছে না, তারা কাজে লাগান। মানে যাদের জীবনটা একদম স্ট্যাগ হয়ে গেছে, কোথাও মুভমেন্ট হচ্ছে না, যারা দুরারোগ্য ব্যাধির সাথে অনেক দিন ধরে চলছেন, অমাবস্যাটাকে কাজে লাগান। স্পেশালি তারাপীঠে আমি যে জায়গায় যজ্ঞ করি, প্রত্যেককে আমার কি বলবো, এখানে নিমন্ত্রণ তো করা যায় না, কিন্তু আমন্ত্রণ জানানো যায় যে আপনারা অবশ্যই আসতে পারেন। মানে তুমি এবারও এখানেই থাকছো, একই জায়গায় থাকছো? প্লাস 15-16 বছর 17 বছর মানে ধরে কোনো চেঞ্জ হয়নি আর কি? আমার জায়গাটাই একই। বাহ। তো সেই জায়গাতেই বসি, জায়গার অ্যাড্রেসও প্রত্যেকে জানেন, সেই জায়গাতে যে কেউ আসতে পারেন, চাইলে আহুতি দিতে পারেন, একদম মানে তার জন্য কোনো রকম চার্জও কারোর কাছে করা হয় না। আমি বারবার একই কথা বলি, আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে আপনাকে আহুতি দেওয়া হচ্ছে, আমার যে পুরোহিত মশাই আছে তাকে আপনার মন থেকে 1 টাকা দিন, 100 টাকা দিন, 1000 টাকা দিন, টোটালটা আপনার ব্যাপার। কিন্তু আহুতি দেওয়ার জন্য স্পেশালি আমার কাছে কোনো চার্জ নেই। এই আহুতিটা বা পূর্ণাহুতিটা দেওয়ার জন্যও বহু মানুষ চার্জ করেন, তো আমার কাছে এই জিনিসটাও টোটালটা ফ্রি। যদি মনে হয় যে হ্যাঁ আসবো, দেবাচার্যের যে যজ্ঞ দেখবো, বড় জায়গা আছে, যদি মন বড় থাকে আরামসে ওখানে বসে যজ্ঞ দেখতে পারেন, যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন, এবং নিজের মতো করে ওখানে যা আপনার ইচ্ছা সেটা চাইতে পারেন। মানে তোমার হাতটা খোলা রয়েছে, অপর পাশের লোকটার মনটা খোলা থাকতে হবে একদম। এবং এই বিষয়ে কোনো গাইডলাইন নিতে গেলে আপনাকে বুকিং নাম্বারে আপনি ফোন করতে পারেন। দেখুন 9051607602, যে নিচে যে নাম্বার লেখা রয়েছে, এবং আরেকটা নাম্বার আমি টিভি দেখে দেখে বলছি 9339512386। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে নেবেন, গাইড করে দেওয়া হবে। দেখুন, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, একটা কথা খুব সত্যি, যে সৎ সঙ্গে যদি আপনি থাকতে পারেন, আপনার জীবনে সৎই হবে, ভালো হবে, স্বর্গবাস। আমি যদি দেখি যে এমন মানুষের সঙ্গে রয়েছি তারা সবাই লাখপতি, আমার মাইন্ডসেট জীবনে কোটিপতি হওয়ার দিকে যাবে না। আপনি লিখে নিন আজকে এই অনুষ্ঠানে। কিন্তু আপনার যদি দেখা যায় কোটিপতি, আপনি কনসালটেন্সিগুলো শুনুন ফোনে, কোটিপতি মানুষের সঙ্গে আপনি সেখানে হয়তো 40,000 50,000 টাকা মাইনে পাচ্ছেন, বাট আপনার ডিল হচ্ছে কোটিপতি মানুষের সঙ্গে। ইউর মাইন্ড উইল বি চেঞ্জ অ্যান্ড ইউর মাইন্ড সে দ্যাট ইজ ক্রোর। তো এই মনটাকে চেঞ্জ করবার জন্য হচ্ছে আধ্যাত্মিক উপাচার। শিবরাত্রিতে আপনাদের জন্য সবাইকে আমরা সাদর অভিনন্দন জানিয়ে রাখলাম। আসবেন, দেখা হবে। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাইকে।